গান ভালোবেসে ইনফ্যাক্ট সবকিছুই ভালোবেসেই করা উচিত। যেমন সোমবারটা ভালোবাসা উচিত, ভালোবেসে সোমবারটা কাটানো উচিত। আর তাহলেই না সোমবার বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, শুনছি আমি নীলাঞ্জনা রয়েছি তোমাদের সঙ্গে। ট্রাফিক আপডেট নিয়ে ফিরছি একটু পরে। আপাতত নেব একটা কষি করে ছোট করে। এখানটা দিয়ে হাতি পার হয় বলে এখানটায় বাম পার দিয়ে রেখেছে। এখানটা হাতি করিডোর আছে, এগুলো দিয়ে যায়, এটা দিয়ে যায়, এগুলো দিয়ে ওরা দল যায়, এটা দিয়ে হাতি। এই জন্য সিম্বল করে রেখে দিয়েছে, এখানে ওই জন্য বাম পার করে দিয়েছে। রোশনি কিছু বল, তোর কেমন লাগছে বল? ভালো লাগছে? দেখ এদিকে তাকা। এই জয়পুর জঙ্গল তো অসাধারণ পরিবেশ। এখনো এখানে সত্যি মানে প্রকৃতি বেঁচে আছে, এখানটা এলে মনে হয়। কারণ আমাদের ওদিকে তো কাঠ কেটে একদম সব সাবার করে দিয়েছে, কোনো গাছ বলে নেই সেরকম। তবু এখানে একটু অক্সিজেন পাই, একটু অ্যামাজন ভাব আছে এই জায়গাটায়। একদম ডিপ ফরেস্ট, আলো পৌঁছাচ্ছে না নিচে, দুর্দান্ত ফিল। তোমার গাড়ি চালিয়ে কেমন লাগছে? দুর্দান্ত জায়গা, মানে কোনো বলে বোঝানো যাবে না, এটা জাস্ট ফিল করতে হবে। অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা যাব আবার এই জঙ্গলটা ছাড়াও আমরা মুকুটমণিপুর যাব। তো মুকুটমণিপুর থেকে আমরা আরো 40 কিলোমিটার একটা ট্রিপ করব সুতান ফরেস্ট। তো ওইটা হচ্ছে এর থেকে আরো ডিপ ফরেস্ট, তো আমরা ওর মধ্যেও যাব। তো ওইখানে হাতি আছে, আমার কাছে খবর আছে, আমরা জেনেই যাচ্ছি। তো ওইখানে 200-300 কিলোমিটারের মধ্যে ওখানে হাতির একটা দল ঢুকেছে। তো এখানেও এসেছে, আমরা এখানে দেখতে পাইনি, বাট ভেতরে আছে। রজনী কি করছিস? টিফিন খেয়ে পেট ভরলো? ও মাথা একটা ফুল দিয়ে দিয়েছে। বনলতা রিসোর্টে দাঁড়িয়েছিলাম, সেখানে অনেক ফুল গাছ ছিল, অনেকেই পরিচর্যা করছিল এরা মালিরা।